ভূমিকম্পে কতটা ঝুঁকিতে রয়েছে ঢাকা? ছুটির দিন, আগের রাতে হয়তো কেউ কেউ সিনেমা দেখেন, কেউ বন্ধুদের সঙ্গে পার্টি করেছেন। পরদিন বন্ধ, কেউ হয়তো পরিবারের সঙ্গে বাড়তি সময় কাটিয়েছেন। রাতের খাবার টেবিলে নানা আয়োজন আর খুনসুটিতে গভীর রাত হয়েছে। ঘুম থেকে একটু দেরিতে উঠলে কি এমন ক্ষতি হবে? পরদিন সকালে কেউই পারেননি ঘুমে মগ্ন থাকতে। ২১ নভেম্বর, শুক্রবার, সকাল 10টা 38 কেঁপে ওঠে গোটা দেশ। রাজধানী ঢাকায় একটু বেশি 5.7 মাত্রার ভূকম্পন কাঁপন ধরিয়েছে হৃদয়ও। মৃত্যুর খুব কাছাকাছি গিয়ে ফিরে এসেছে ঢাকাবাসী। বাংলাদেশ এমনিতেই ভূমিকম্প প্রবণ দেশ, ঢাকা যেন তার চেয়েও বেশি। বিশেষজ্ঞদের মতে গোটা বাংলাদেশই ভূমিকম্পের প্রবল ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশের কাছাকাছি কোনো মহাসাগর না থাকলেও ভূমির গঠনগত কারণে বাংলাদেশকে ভূকম্পের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা হয়। আর জাদুর শহর কিংবা প্রাণের শহর ঢাকায় সে ঝুঁকি সবচেয়ে বেশি। ঢাকায় যে তিল ধারণের ঠাঁই নেই, ঢাকা এখন আর জাদুর শহরও নেই। বছরখানেক আগে তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের পর সবার মনে প্রশ্ন জেগেছে, ঢাকা শহরে যদি উচ্চ, মাঝারি বা বড় ধরনের ভূকম্পন হয় তাহলে এ শহর কতটা ক্ষতিগ্রস্ত হবে। শুক্রবার ঢাকাতেই হওয়া ভূমিকম্পে ফের সামনে এসেছে অভিন্ন প্রশ্ন, যে প্রশ্নের আড়ালে রয়েছে ভয়। নগরবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত ঢাকায় ভূমিকম্পের আশঙ্কায় উদ্বিগ্ন থাকে প্রতিটি মুহূর্তে। সর্বশেষ ভূমিকম্পে প্রশ্নটা আরও বেশি সামনে এলো। ভূতাত্ত্বিক গঠন অনুসারে ঢাকা শহর মধুপুর ফল্ট বা বিভাজনের মধ্যে অবস্থিত। এখানে প্রতিনিয়ত মাটির গভীরে থাকা টেকটনিক প্লেট চলমান। ঢাকা বুড়িগঙ্গা ও তুরাগ নদী বেষ্টিত একটি শহর। উভয়েরই সৃষ্টি হয়েছে মধুপুর টেকটনিক বিভাজনের প্রতিক্রিয়ায়। প্রাকৃতিকভাবেই ঢাকা ও এর আশপাশ এলাকায় টেকটনিক প্রতিক্রিয়া চলমান থাকায় ভূমিকম্পের আশঙ্কা এমনিতেই বেশি। যদি 7 বা এর বেশি মাত্রার ভূকম্পন হয় আর এর উৎপত্তি বাংলাদেশ বা ত্রিপুরা বা এর আশেপাশে হয়, এর মারাত্মক প্রভাব পড়বে ঢাকায়। কারণ আর কিছুই নয়, গত 20 বছর ঢাকাতেই নগরায়ন বেড়েছে প্রায় 27%। এ সময় বিধিনিষেধ অমান্য করে শহর জুড়ে নির্মিত হয়েছে প্রায় 5,000 ভবন। বিশ্বব্যাংকের তথ্য বলছে, গত এক যুগে 25% হারে ঢাকা শহরে বহুতল ভবন বেড়েছে। একই সঙ্গে জলাশয় ও সবুজায়ন কমে গেছে। অধিকাংশ ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি। সামনে পর্যাপ্ত জায়গা না থাকা, অনেক ক্ষেত্রে অনুমোদিত মাত্রা থেকে বেশি উচ্চতার ভবন নির্মাণ, নকশার ত্রুটি সহ নানা বিষয় ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেবে। বিশেষ করে পুরাতন ঢাকার জরাজীর্ণ বিল্ডিং ও জলাশয়ের ওপর বিল্ডিং কোড না মেনে তৈরি ভবন বেশি ঝুঁকিতে রয়েছে। রাজুকের তথ্য মতে 2010 সালে প্রথম ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করা হয়। পরে 2016 সালে তালিকাটি হালনাগাদ করা হয়। সেই তালিকা অনুসারে রাজধানীতে অতি ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা 321টি। 321টি ভবনের বেশিরভাগই রয়েছে পুরান ঢাকায়। এর মধ্যে সূত্রাপুর থানা এলাকায় রয়েছে 146টি, কোতোয়ালিতে 126টি ও লালবাগে 28টি। পুরান ঢাকা ও এর আশেপাশের এলাকায় মাঝারি মানের ভূমিকম্প হলেও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এর কারণ সরু রাস্তা ও জীর্ণ শীর্ণ ভবন। মোহাম্মদপুর, বছিলা, আগারগাঁওয়ের মতো এলাকাগুলো বেশিরভাগ ক্ষেত্রে জলাশয় ভরাট করে তৈরি করা হয়েছে। আগারগাঁওয়ে যেসব সরকারি অফিস পাড়া রয়েছে সেগুলো জলাশয় ভরাট করে নির্মাণ করা হয়েছে, যার কারণে এসব এলাকা রয়েছে উচ্চ ঝুঁকিতে। ঢাকা শহর এখন আকাশছোঁয়া ভবন নির্মাণে ধাবিত হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই ভবনের গায়ের সঙ্গে গা মিলিয়ে সারি সারি ভবন দাঁড়িয়ে আছে এ শহরের কোল জুড়ে, যার অধিকাংশ আবার জলাশয় ভরাট করে গড়ে তোলা। ভূমিকম্প হলে সেসব এলাকা খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে বাসাবো, খিলক্ষেত, রামপুরা, আগারগাঁও, মিরপুর, ধানমন্ডি, উত্তরা ও এর আশপাশ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এই শহরে জীবনের মূল্য নেই, হাওয়াই মিঠাইয়ের চেয়ে ক্ষণস্থায়ী জীবনের নিশ্চয়তা। তবু মানুষ বাড়ে বাড়ে ভয়, যার প্রতিকারে নেই কোনো উচ্চবাচ্য।